মালিক বলেন, বান্দারে তুই আমাকে ভুল করে ডাক দিয়েছিস, তুই আমার নামটা নিয়েছিস, আমার সিফতি নাম তোর জবান থেকে বাইর হয়েছে, আমি মালিক স্থির থাকতে পারি নাই, আমি মালিকের অন্তরে জোশ এসে গেছে। বান্দা তুই কি চাস, তোকে সেটা দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি। এই মূর্তি পূজকের হুঁশ ফিরছে। হাইরে ৭০,০০০ বার ডাকলাম, সারাটা জীবন কাটাই দিলাম সনামের পূজা করতে করতে, সনাম রে ডাকতে ডাকতে সনাম একবারও সাড়া দিল না, বিপদ দূর করলো না। হায়রে আসল মালিক চিনলাম না। আসল মালিক তো তিনি হবে যাকে ভুল করে ডাকলেও সাড়া দেয়, যাকে ইচ্ছা করে ডাকলেও সাড়া দেয়, যাকে অপবিত্র অবস্থায় ডাকলেও সাড়া দেয়, যাকে অপবিত্র অবস্থায় ডাকলেও সাড়া দেয়, যাকে দিনের বেলা ডাকলেও সাড়া দেয়, যাকে রাত্রিবেলা ডাকলেও সাড়া দেয়, তিনি তো আসল মালিক। হায়রে মালিক চিনলাম না, মালিক চিনলাম না। ও দুনিয়ার মানুষ তোমরা সাক্ষী থাকো, আসল মালিকের কালেমা আমি পড়ে চিরসুখের চির শান্তির জায়গা জান্নাতি হয়ে গেলাম। मैं दूर मजबूर है सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं, मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मन क़यस दिमानंद नहीं आशिक़ लैला, मन क़यस दिमानंद नहीं आशिक़ लैला। मैं आशिक़ मौला हूँ मेरा, मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। कोटी टाकार मालिक देखो अभाव হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু করে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। وقال ادعوني استجب لكم, বান্দারে তুমি আমাকে ডাকো। তোমার সন্তান তোমাকে ডাক দিলে যেমন তোমার মায়া লাগে, মোহাব্বত লাগে, সন্তানের জন্য জীবন দেওয়ার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও। সন্তানকে কেউ গালি দিলে তোমার গায়ে রক্ত থাকাকালীন তুমি সেই গালির প্রতিশোধ নেওয়ার জন্য দৌড়াইতে থাকো, ছুটতে থাকো। কোন বেটার ছেলে আমাকে আমার সন্তানকে গালি দিল, আমি জীবিত থাকতে আমার সন্তানকে গালি দেয়, এটা আমি সহ্য করতে পারবো না। ঠিক না বেঠি? আল্লাহ তাআলা বলেন, বান্দা وقال ربكم ادعوني استجب لكم, বান্দারে তোমার সন্তান তোমাকে ডাক দিলে বড় মায়া লাগে। এই জবানটা কিন্তু তোমার বাবা তোমাকে দেয় নাই, তোমার মা তোমাকে দেয় নাই। এই সন্তান এই জবানটা কিন্তু আমি আল্লাহ তোমাকে দিয়েছি। বান্দা আমার দেওয়া জবান দিয়ে যখন আমি মালিককে ডাকবা, একবার তুমি ডাক দিবা বান্দা, আমি আল্লাহ তাআলা এত খুশি হই, এত খুশি হই, আমি আল্লাহ তাআলার অন্তরে আমার জোশ এসে যায়। খুশি হইয়া বান্দাকে বলতে থাকি, বান্দারে তুই আমাকে ডাক দিলি, তুই আমাকে আল্লাহ বলিয়া ডাক দিলি, আমার এত মজা লাগছে রে বান্দা, একটা ডাকে আমি ৭০ বার সাড়া দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা
তুমি আমাকে খুশি হয়ে ডাকো আর নারাজ হয়ে ডাকো, তুমি সন্তুষ্ট হয়ে ডাকো আর অসন্তুষ্ট হয়ে ডাকো, পাক অবস্থায় থাকো আর না পাক অবস্থায় ডাক দাও। বান্দা যে কোন অবস্থাতেই তুমি ডাকো না কেন, ইচ্ছাই ডাকো অনিচ্ছাই ডাকো, তোমার জবান দিয়ে বান্দা যখন তুমি একবার আমি মালিককে আল্লাহ বলিয়া ডাক দাও, আমি মালিক এক ডাকে 70 বার সাড়া দিয়ে দে। আল্লাহ আমাদের প্রতি দয়া করলেন, মায়া করলেন নাকি করলেন না? মায়া করলেন। কত গুণ? 70 গুণ। কত গুণ? আপনি রাখতেছেন কয়বার? আল্লাহ সাড়া দিয়েছে কয়বার? 70 বার। আল্লাহ 70 বার সাড়া দিয়েছে। তাহলে আল্লাহ আমাদের প্রতি, আপনাদের প্রতি মায়া বেশি দেখাইতেছে না কম দেখাইতেছে? আপনার সন্তানের প্রতি আপনি যেই মায়াটা দেখাইলেন তার চাইতে 70 গুণ মায়া আল্লাহ আমার প্রতি আপনার প্রতি দেখাইছে। দেখাইছে কি দেখায় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি এত মায়া করি, এত মায়া করি। আমার এক বান্দা ছিল মূর্তি পূজক, মূর্তি পূজা করত, সারাটা জীবন মূর্তি পূজা করে কাটাই দিল। বান্দা মূর্তি পূজা করতে 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 জীবনটা কাটাই দিছে। বান্দা হঠাৎ করে এই মূর্তি পূজক কঠিন থেকে কঠিন এক বিপদের সম্মুখীন হয়ে গেছে। বিপদের সম্মুখীন হইয়া এই বান্দাটা মূর্তিকে ডাকতেছে। আরব দেশের মধ্যে প্রসিদ্ধ কিছু মূর্তি আছে, তার মধ্যে একটার নাম হইতেছে সনাম, আর একটার নাম হুবাল, উজ্জা, এরকম অসংখ্য মূর্তি আছে। তার মধ্য থেকে উল্লেখযোগ্য একটা মূর্তির নাম হচ্ছে সনাম। এই আল্লাহর বান্দা, এই নাফরমান, আল্লাহর নাফরমান মূর্তি পূজক বান্দাটা এই সনামের পূজা করতে 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 জীবনটা কাটাই দিছে। জীবন শেষ প্রান্তে চলে আসছে। ইতিমধ্যে হঠাৎ কঠিন এক বিপদের সম্মুখীন হয়ে গেছে। বিপদ হয়ে ডাকতেছে, সনাম আমাকে বাঁচাও, ও সনাম আমি এই বিপদে পড়েছি, সনাম আমাকে বাঁচাও। আপনারাই বুঝে থাকলে বলেন, মূর্তির কোনো ক্ষমতা আছে তার বিপদ উদ্ধার করার? ও ভাই, মূর্তির সামনে খাবার রাখে, এই মূর্তি খাবার খেতে পারে কি পারে না? খাবার খেতে পারে না। তার সামনে কুকুরে খাবার খায়, সে বাধা দিতে পারে না। তার মুখের মধ্যে মশা বসে, মশা দূর করতে পারে না। নিজের উপরে অন্যে আঘাত করে প্রতিবাদ করতে পারে না। পারে কি পারে? পারে না। এই মূর্তির ক্ষমতা নাই এই প্রতিবাদগুলো করার। যদি নিজের উপরে আঘাত আসার পরে নিজে প্রতিবাদ না করতে পারে, এই মূর্তি কিভাবে অন্যের বিপদ দূর করতে পারে? কোনোভাবেই তো সম্ভব না। এই মূর্তি পূজক বিপদে পড়িয়া ডাকে, সনাম আমাকে বাঁচাও। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, এই মূর্তি পূজক 70,000 বার ডেকেছে, সনাম আমাকে বাঁচাও, আমি কঠিন বিপদে পড়ে গেছি, ও সনাম আমাকে বাঁচাও। বারবার ডাকতে 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 70,000 বার হয়ে গেছে। হঠাৎ করে মুখ ফসকে অনিচ্ছা সত্ত্বে বাহির হয়ে গেছে, সমাদ আমাকে বাঁচাও। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যখনই বলে ফেলছে, সমাদ আমাকে বাঁচাও, ও সমাদ আমাকে বাঁচাও, ভুল ক্রমে বলে ফেলেছে সমাদ আমাকে বাঁচাও। তিনি বলতেছিল কি সনাম আমাকে বাঁচাও। সনামের কথা বলতে বলতে ভুল করে সমাদ আমাকে বাঁচাও ভুল করে বলে ফেলেছে। আমরা অনেক সময় মুখ ফুসকে বলতে চাই একটা, আরেকটা এসে যায়, যায় কি যায় না? হয় কি হয় না? এই মূর্তি পূজক মুখ ফুসকে অনিচ্ছা সত্ত্বে ভুল করে বলে ফেলেছে, সমাদ আমাকে বাঁচাও। এই কথা বলা মাত্রই মালিক, দয়ার মালিক, মায়ার মালিক বান্দার প্রতি কত দয়া দেখায়। সঙ্গে সঙ্গে বলে, লব্বাইক ইয়া আবদি, লব্বাইক ইয়া আবদি, ও বান্দারে আমি হাজির হয়ে গেছি। বান্দা তুমি কি চাও? তোমার কিসের অভাব? তুমি কিসের জন্য আমাকে ডাকলা? তুমি বান্দা যা চাইবা আমি মালিক তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। বান্দা বলো বলো তোমার কি লাগবে? ও ভাই, ইচ্ছা করে বলছে না অনিচ্ছা সত্য বলছে, ভুল ক্রমে বলে ফেলেছে। তখন এই মূর্তি পূজক বলতে চাই রে,
আমি তো ৭০,০০০ বার পর্যন্ত সনামকে ডাকলাম, একটা বারের জন্য তো সনাম সাড়া দিল না। আমার বিপদ দূর করবে তো দূরের কথা, একটা বারের জন্য তো সে সাড়া দিল না, হানা কিছু বলল না। হাইরে ভুল করে বলেছি, সমাদ আমাকে বাঁচাও, সমাদ আমাকে বাঁচাও। সঙ্গে সঙ্গে সারা এসে গেছে, বান্দা তুই কি চাস, বান্দা তোর কি প্রয়োজন আমার কাছে বল, আমি তোরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। ও ভাই, সূরাতুল ইখলাস ছোট্ট একটা সূরা, আমরা সকলে জানি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাতুল ইখলাসের মধ্যে আল্লাহুস সামাদ শব্দ আছে না নাই? আল্লাহর তাআলার সিফতে একটা নাম সামাদ। আল্লাহ তাআলার এই সিফতের নাম নিয়ে যখন বান্দা ভুল করে মালিকটা ডাক দিছে, মালিক সাড়া দিতে প্রস্তুত হয়ে গেছে। আল্লাহ বলেন, বান্দা তুমি একবার ডাক দিবা, আমি তোমার এক ডাকে ৭০ বার সাড়া দিব। যখন মূর্তি পূজক ভুল করে ডাক দিয়ে ফেলাইল, মালিক বলেন, বান্দারে তুই আমাকে ভুল করে ডাক দিয়েছিস, তুই আমার নামটা নিয়েছিস, আমার সিফতি নাম তোর জবান থেকে বাইর হয়েছে, আমি মালিক স্থির থাকতে পারি নাই, আমি মালিকের অন্তরে জোশ এসে গেছে। বান্দা তুই কি চাস, তোকে সেটা দেওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি। এই মূর্তি পূজকের হুঁশ ফিরছে। হাইরে ৭০,০০০ বার ডাকলাম, সারাটা জীবন কাটাই দিলাম সনামের পূজা করতে করতে, সনাম রে ডাকতে ডাকতে সনাম একবারও সাড়া দিল না, বিপদ দূর করলো না। হায়রে আসল মালিক চিনলাম না। আসল মালিক তো তিনি হবে যাকে ভুল করে ডাকলেও সাড়া দেয়, যাকে ইচ্ছা করে ডাকলেও সাড়া দেয়, যাকে অপবিত্র অবস্থায় ডাকলেও সাড়া দেয়, যাকে অপবিত্র অবস্থায় ডাকলে সাড়া দেয়, যাকে দিনের বেলা ডাকলেও সাড়া দেয়, যাকে রাত্রিবেলা ডাকলেও সাড়া দেয়, তিনি তো আসল মালিক। হায়রে মালিক চিনলাম না, মালিক চিনলাম না। ও দুনিয়ার মানুষ তোমরা সাক্ষী থাকো, আসল মালিকের কালেমা আমি পড়ে চিরসুখের চির শান্তির জায়গা জান্নাতি হয়ে গেলাম। কালেমা পড়ে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কালেমা পড়ে ফেলেছে। আল্লাহু আকবার। কালেমা পড়লো, নবী বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আমার যে উম্মত বললো লা ইলাহা ইল্লাল্লাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই মূর্তি পূজকের হুঁশ ফিরছে। আজকে বাঙালি আমরা বেহুশ হয়ে আছি, মাছে ভাতে বাঙালি, আর এই বাঙালি শুধু হুজুকে দৌড়ায়, হুজুকে দৌড়ায়, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা বলতেছে, বান্দা তুমি আমাকে অনিচ্ছা সত্যি ডাক দিলা, ইচ্ছা করে কিন্তু ডাক দেয় নাই। ইচ্ছা করে ডাক দিছেনি? ইচ্ছা করে ডাক দেয় নাই। তিনি ভুল ক্রমে তার জবান ফসকে বাইর হয়ে গেছে, সমাদ আমাকে বাঁচাও, ভুলে বলে ফেলেছে। হায়রে তুমি ভুলে বলছো, তুমি ইচ্ছাই বলো আর অনিচ্ছাই বলো, সঙ্গে সঙ্গে মালিক সাড়া দিয়ে দিছে। ও দুনিয়ার মানুষ ভালো করে বোঝার চেষ্টা করেন। সামান্য থেকে সামান্য একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আমাদের দেশের মধ্যে ডাক্তার আছে না নাই? ডাক্তার আছে, ভালো একটা মোটামুটি প্রসিদ্ধ ডাক্তার। এই ডাক্তারের কাছে আপনি ট্রিটমেন্ট করাবেন, ডাক্তারকে দেখাবেন। এই ডাক্তারের কাছে যেতে হলে একটা সিরিয়াল দিতে হয় কি হয় না? সিরিয়াল দিতে হয়। আবার তার একটা নিয়ম আছে ভাই, তার একটা নিয়ম আছে। বলে আমার দোকানটা, আমার চেম্বারটা সকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকে, অথবা বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে। থাকে কি থাকে না? যথা টাইমে না গেলে ভাই তার সাথে কিন্তু আপনি সাক্ষাৎ করতে পারবেন না, তাকে দেখাইতে পারবেন না, আপনার সমস্যার সমাধান করতে পারবেন না, ঠিক না ভাই ঠিক? বান্দারে দুনিয়ার মধ্যে মানুষগুলো তাদের একটা নিজাম বানাইছে। একটা ডাক্তার তার নির্দিষ্ট সময়ে না গেলে তার সাথে সাক্ষাৎ করা যায় না। বান্দারে আমি এমন মালিক তোমাদের প্রতি এমন দয়া দেখাইলাম, এমন মায়া দেখাইলাম। ওয়াকাল রাব্বুকুম উদউনি, বান্দা যখন তুমি আমাকে ডাক দিবা, দিন নাই রাত নাই, সকাল নাই সন্ধ্যা নাই,
যখন ইচ্ছা তখনই তুমি আমার সাথে সাক্ষাৎ করতে পারবা। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, ও বান্দা তুমি যখন আমার কাছে আসবা, যখন আমাকে স্মরণ করবা, চাই ইচ্ছায় করো চাই অনিচ্ছায় করো, ভুলে করার ইচ্ছা করে করো, তুমি পবিত্র অবস্থায় করো আর অপবিত্র অবস্থায় করো, যে কোনো অবস্থায় তুমি যে কোনো সময় বান্দা আমাকে ডাক দাও না কেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমি সঙ্গে সঙ্গে তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি মালিকের সাথে সাক্ষাৎ করতে হলে নির্দিষ্ট কোনো সময় লাগে না। আমি যেই মানুষগুলো সৃষ্টি করলাম এই মানুষগুলোর সাথে সাক্ষাৎ করতে হলেও, আমার সৃষ্টির সাথে সাক্ষাৎ করতে হলেও নির্দিষ্ট সময় ছাড়া তার সাথে সাক্ষাৎ করা যায় না ভাই। তাহলে বুঝে থাকলে বলেন, আপনার যারা আপনজন আছে, আপন ভাই বোন আত্মীয় স্বজন ডাক্তার, এদের সাথে সাক্ষাৎ করতে হলেও কিন্তু নির্দিষ্ট একটা সময়ে যেতে হবে, তাহলে তাদের সাথে সাক্ষাৎ করা যাবে ভাই। কিন্তু দয়ার মালিক এমন দয়াবান, এমন মায়াবান, আপনার সাথে যে কোনো সময় সাক্ষাৎ করতে, আপনার আমার কথার জবাব দিতে প্রস্তুত হয়ে আছে। তাহলে মালিক আমাদের প্রতি কত দয়া দেখাইলেন, কত মায়া দেখাইলেন, কত ভালোবাসা দেখাইলেন। মালিকের ভালোবাসার কোনো তুলনা হতে পারে না। ইমানদার মুসলমান ভাইয়েরা আমার, তাহলে এই মালিককে মন খুলে ডাকা দরকার আছে না নাই? কোন সময় ডাকবো? যখন মনে চাই তখনই ডাকতে পারবো। ও ভাই, মালিককে ডাকার জন্য নির্দিষ্ট কোনো সময় নাই, নির্দিষ্ট কোনো সময় নাই, যে কোনো মুহূর্তে আপনি মালিককে ডাকতে পারবেন। মালিক বলে সদা সর্বদাই আমি তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য প্রস্তুত আছি। ও ভাই, মালিকের ডাকে সাড়া দিয়ে, মালিকের ডাকে সাড়া দিয়ে, মালিকের ডাকে সাড়া দিয়ে মালিককে সন্তুষ্ট করে ইহকাল ত্যাগ করে পরকালে যেতে হবে। মালিক বলেন, বান্দা যখন আমি তোমাকে ডাক দিব, যখন তুমি আমাকে ডাক দাও, আমি তোমার ডাকে প্রস্তুত হয়ে যাই। আর যখন আমি তোমাকে ডাক দিব, আমার ডাকও যখন বান্দা প্রস্তুত হয়ে যাবা, আমি মালিক তোমাদেরকে প্রতিশ্রুতি দিলাম, তোমাদেরকে কথা দিলাম, বান্দা তুমি যখন আমাকে ডাকছো, আমি তোমার ডাকে সাড়া দিয়ে, আমি তোমার ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে গেছি। বান্দা আমি যখন ডাক দিব, যখন তুমি আমার ডাকে সাড়া দিয়ে হাজির হয়ে যাইবা, বান্দা আমিও তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব। মালিকের ডাকে সাড়া দেওয়ার সাথে সাথে সাড়া দিতে পারবো তো ইনশাল্লাহ? 5 বার মালিক আমাদেরকে ডাকেন, দিনে রাতে 5 বার ডাকেন। মসজিদের মুয়াজ্জিনরা 5 বার করে ডাকে। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। ডাকে কি ডাকে না? ডাকে। কিন্তু মালিকের ডাকে সাড়া দেয় না। মালিক কিন্তু আমার প্রতি ডাকেই সাড়া দিচ্ছে। কয়বার ভাই? এক ডাকে 70 বার। আর মালিক দিনে রাতে 5 বার করে ডাকতেছে আমাকে, আপনাকে। আমি আপনাদের কত বড় হতভাগা, কপাল পোড়া, মালিকের ডাকে একবারও সাড়া দিতে পারি না। এমনও লোক আমাদের মাঝে আছে না নাই? আছে না নাই? দিনে একবারও দেয় না। এমন আছে সপ্তাহে একবার, শুক্রবার। আছে না নাই? এমনও ব্যক্তি আছে 2 ঈদ ছাড়া মসজিদে যাইতো না। আছে না নাই? এমন ব্যক্তি আছে জানাজার নামাজ ছাড়া সে কোনো নামাজে হাজির হয় না। ঠিক না বে ঠিক? এমন লোক আমাদের এই এলাকায় নাই, অন্য অন্য এলাকায় অসংখ্য গণিত আছে। ঠিক না বে ঠিক?